সাল্লাম কি মনে করে কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আগাবেন না যাবেন না কেন আমার চাচা আমাকে ডাকলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি বেশি জোরে যাবেন না দাঁড়ান দাঁড়ান আপনার চাচা আপনার ভালোবেসে ডাকেন নাই আপনার চাচা আপনার ক্ষতি করার জন্য ডাকলো এমত সময় নবী আমার আস্তে 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 যান আবু জেহেল ঘরের মধ্যে থেকে দেখতে পেয়ে বলছে এ আমার সহচারীরা ও আমার আপনজনেরা কে কোথায় কারা তো চলে এসো জলদি করে এসো দৌড়ে এসো মোহাম্মদ আমাদের কবজার মধ্যে মোহাম্মদ আমাদের কাছাকাছি এবার মোহাম্মদকে ধরে আমরা সবাই জানতো ওই কুয়ার ভিতর ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দিব জনমের মতন শেষ হয়ে যাবে এই না আবু জেহেল বলে চিল্লি মেরে বার হতে গিয়ে অতএব নিজে কুয়া খুললো জানা নাই বড় স্মরণ নাই বেস্মরণ হয়ে গেল নিজে লাফতে গিয়ে ফাঁকায় আসতে গিয়ে ওই জায়গায় যেই না পা দিলেন বিছানার সমেত মাটির নিচে গাড্ডার মধ্যে পড়ে গেলেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু জেহেল পড়ে গেলেন তা কি হবে তুলছেন বড় বড় রশি দিয়ে কবিকল দিয়ে হয় না মাটি জাম করছে কাঁটা ফুটে যাচ্ছে পায় কাকে ফেলার জন্য দিলে আর কি হলো আল্লাহ বলছে বেশি লাফালাফি করবি না যে খোঁড়েগা কোথায় বলে সেই পড়েগা তো তুলতে পারছে না আবু জেহেল নিজেই থেকে বলছে আমার ভাইপো মোহাম্মদ ওখানে আছে বলে হ্যাঁ বলে ওর কাছে ধরো ওকে ডেকে দাও আমার দয়াল নবী গিয়ে বলিয়া চাচা যান ও চাচা সারা জীবন তুমি আমাকে জাদুকর বললে অপমান করলে বেইজ্জতি করলে আমার দুঃখ নাই ব্যথা নাই চাচা একটা বারের জন্য ওই কামার ভেতর বসে একবার কালমা পড়ো কাল ময়দানে মহাশরে আমি রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশটা করতে পারবো আল্লাহর নবী এই কথা বলার জন্য আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি নাকি বড় মায়ার মানুষ দয়ার মানুষ তোমার নাকি দয়া আছে মায়া আছে অতএব তুমি আমাকে এই গাড্ডার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি এখানে কলমা পড়াবার জন্য চেষ্টা করছো বাবা আগে আমাকে ডাঙায় তোলো উপরে তোলো দেখবো কলমা পড়া যায় কিনা নবী আমার হাতটা বাড়িয়ে দিলেন বিসমিল্লাহ বলে আবু জেহেলের হাতের সঙ্গে হাতটা লেগে গেল তুললেন তোলার পরে আবু জেহেল বলছে মোহাম্মদ যেটা ভাবছো ওটা নয় তুমি মনে করছো যে আমি আবু জেহেল কলমা পড়বো না তোমার কাছে কলমা পড়া যাবে না আল্লাহর নবী ওখান থেকে ফিরে চলে আসলেন কোনো প্রতিবাদ করলে না ওখান থেকে ফিরে আসলেন চলে আসলেন আবু জেহেলের আর একটা চিন্তা ভাবনা নিলেন বিদেশ থেকে এক ভাড়াটে গুন্ডা ঠিক করেছে শোনেন কত কষ্ট আমার নবীকে দিয়েছে বিদেশ থেকে ভাড়াটে গুন্ডা ঠিক করেছে যার নাম ছিল উম্মে হাবিব ওকে ঠিক করলেন মোহাম্মদকে মেরে দেবে আবু জেহেল দুটো চেয়ার তৈরি করলেন একটা সোনার চেয়ার একটা রূপোর চেয়ার সোনার চেয়ারে ওই ভাড়াটে গুন্ডাটাকে বসাবে রূপোর চেয়ারে নিজে বসবে এমনও সময় এসে গেলেন আল্লাহর নবীকে খবর দিলেন বাড়িতে আল্লাহ রসুল আসছেন আর যে লোকটা ভাড়াটে গুন্ডা এসেছে আমার রসুলকে দেখে যে চেয়ারে বসছিল ওই চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর ইশারা করে আপনি বসেন আল্লাহ রসুল বসলেন ওই মানুষটা আমার রসুল পাকের হাতে হাত দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হলাম আবু জেহেল দেখে মাথা রে কি হচ্ছে আমি তোকে টাকা দিয়ে ভাড়া করে আনলাম যে কাজ ফয়সালা করার জন্য অতএব সেই ভাড়াটে গুন্ডা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে চলে যাচ্ছে পারল না এই মানুষটা বলেছেন আবু জেহেল তুমি যদি পারো তো দেখো আমি পারবো না ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ নেই নিষ্পাপী বেগুনাহ মাসুম উনি হচ্ছে আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু কাজী আমি পারবো না
ওনাকে যখন আমি চোখে দেখতে পেলাম আমার হৃদয়ের মধ্যে একটা চিক মেরে উঠেছে। আমি ওকে মারা তো দূরের কথা, ও যে আমাকেই ঘায়েল করেছে। আমি ওর কাছে কলমা পড়ে চিরদিনের জন্য মুসলমান হলাম। আবু জেহেল বলে, শয়তান বলে কি রে, হ্যাঁ এ কি বলছে, না না কথা বলে। এবার শেষবেশ আবু জেহেল মিটিং করলো, চুক্তি করলো কি, যে মোহাম্মদকে বাড়ি ফেলে মেরে দেব, ঘরে ফেলে মারবো। এই সব খাড়া হও, তৈরি হও। প্রত্যেক বংশে থেকে দুজন করে নিলেন। লিতে 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 আবু জেহেল কত চালাক, যে আমি যদি একলা মোহাম্মদকে মারি তাহলে আমি একাই দোষী হব, তাই আমি প্রত্যেক বংশে থেকে দুজন করলেন। মারতি যদি হয় সবাই মিলে মারি, দোষী যদি হতে হয় সবাই দোষী হই। এটাই আবু জেহেলের চিন্তা ভাবনা, এটাই আবু জেহেলের মনের বাসনা। কিন্তু হয় না। 37 জনা লোক নিয়ে আবু জেহেল মিটিং করে বলল, এই আজকের রাতটা চলে যাচ্ছে, আগামী রাত্রিরে মোহাম্মদের বাড়ি হানা দেওয়া হবে, ধরা হবে, ওকে ওখানেই ফেলে শেষ করা হবে। তো কেউ নেই, মা নেই, বাপ নেই, চাল নেই, চুলো নেই, ঘর নেই, যা আছে ওই। অথচ ওর দলে লোক যাবে। আমি আবু জেহেল, আমার দলে থেকে লোক কেটে যাচ্ছে। অহংকার, হিংসা। ঠিক আছে, 37 জন মানুষ নিয়ে রাতের বেলা ঘেরোয়া করবে বাড়ি। আমার আল্লাহ বলছে আমি আমার নবীর হেফাজতকারী। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও তো আমার হাবিবকে এক্ষুনি বলে এসো, খবরটা দাও তিনি যেন এক্ষুনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে হুকুম হলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি চলে যান। কোথায়? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা না আপনাকে মারার জন্যে বাড়ি আজ ঘেরোয়া করবে। আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আমাকে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছাড়েন। আহা, নবী আমার মক্কা ছেড়ে চলে যাবে, অপরাধটা কি? ইসলামের দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের দল কেটে যাচ্ছে। দল বজায় রাখবে, নেতা বজায় রাখবে, বাদশা বজায় রাখবে। মোহাম্মদকে মেরে দিয়ে আল্লাহ বলছে হয় না, হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ নবীর কত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার পেয়ারা ভাইরা মুসলমান আল্লাহ ওয়ালা গনেরা, ভালো করে শুনুন। বেঈমান আবু জেহেল 37 জন মানুষকে খাড়া করলেন। রাতের বেলায়, রাতের গভীরে 37 জন মানুষ নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি ঘেরোয়া করবে। আল্লাহ নবী আম্মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা আলী শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। কেন বাবা? মক্কার মানুষেরা আমার পিছনে খুব লেগেছে, আল্লাহর হুকুম হয়েছে আমার চলে যেতে হবে। শোনো বাবা, এই মক্কার কতগুলো মানুষ না আমার কাছে অনেক টাকা পয়সার জিম্মা রেখেছে, অথচ তারা আমাকে নবী বলে মানেনি, তবে তারা আমাকে বিশ্বাস করে, সত্যবাদী বলে, আলা আমিন বলে। ওদের টাকা পয়সায় আমানত রেখেছে, মসজিদ রেখেছে। বাবা এই টাকাগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তবিল দিয়ে যাচ্ছি, খাতা যার যেমন আছে তাকে দিয়ে দিও। আমানতের মাল খিয়ানত করো না, মসজিদের মাল অবহরণ করো। এটা নবীর ভাষা, নবীর কথা। আল্লাহ রসুল বলছে এই খাতা দিয়ে গেলাম, তবিল দিয়ে গেলাম, বাবা যার যেমন টাকা তাকে দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি মক্কায় চলে যাবেন, আমি আলী একা থাকবো আপনাকে ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমি আলী বলছি আপনার কাছে, আপনার গায়ে চাদর মোবারকটা আমাকে দেন। ও বাবা আলী, চাদরটা যদি তুমি নাও, চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। বেঈমান আবু জেহেলের দলেরা যদি মনে করে সেই সে মোহাম্মদ, বাবা তোমাকে ওরা কতল করবে, শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ ওরা যদি আমাকে শহীদ করে দেয়, ওরা যদি আমাকে মেরে দেয়, কাল ময়দানে মাহশরে আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো, আল্লাহ পাক আমি আলী কিছুই করতে পারলাম না, আপনার হাবিবের জন্য, আপনার নবীর জন্য আমি শাহাদাত বরণ করলাম। আল্লাহর একটাবার আমি আলীকে দুনিয়ায় পাঠান, আমি রাসূলুল্লাহর জন্য আর একবার শহীদ হয়ে যাব। হুজুর দিয়ে যান। চাদরটা দিয়ে হুজুর চলে যাচ্ছে।
আল্লাহ জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আর একটা কথা বলি। আপনি যখন মক্কার দিকে রওনা হবেন বাড়ি ঘর ছেড়ে, মক্কার একগুলো বালি নিয়ে ওই বালিগুলো হাতে করে আল্লাহর কালাম সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই ধুলোগুলো কাফের বেঈমানের দিকে ছড়িয়ে দেবে, আর ওদের চোখের কোণায় পৌঁছে দেবার দায়িত্ব আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাজ হবে ধুলোগুলো ছড়িয়ে দেওয়া, আল্লাহর কাজ হবে ধুলোগুলো ওই বেঈমানদের চোখের কোণায় পৌঁছে দেওয়া। ওরা চোখলে যার যেই চোখ নিয়ে জান নিয়ে ব্যস্ত থাকবে, রোগড়াতে থাকবে, আপনি ওদের মাঝখান দিয়ে পার হয়ে যাবে, ওরা আপনাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর করেন, একটু চলে যাবেন আপনি, ওরা দেখতে পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুমাল গায়ের চাদরটা দিয়ে, হুজুর কোথায় যাচ্ছেন? হযরত আবু বকরের ঘরে, রাসূলুল্লাহর প্রথম খলিফা, আহা সাহাবায়ে রাসূল, আল্লাহ রসুল গিয়ে হযরত আবু বকরের ঘরে একবার মাত্র ঠোকা দিলেন। আল্লাহর নবীকে আবু বকর বলছে, লব্বাইকা আয় আবু বকর, এই গভীর রাত্রে মক্কার মানুষ একটাও জেগে নেই, কোনো বাড়ি আলো বাতি জ্বলে না, সব নিঝুম নিস্তব্ধ, অতএব আমি তোমাকে একবার সাড়া দিলাম, আমার একবার সাড়া দেওয়ার পরে তুমি সাড়ার উত্তর দিয়েছো, তুমি কি ঘুমোও না? তুমি কি আরাম করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে ঘুমোই না যেদিন আপনি মক্কার বৈঠকে বসে বসে বলেছিলেন, বাবা আবু বকর, দিন আসছে সামনে, মনে হয় মক্কা ছেড়ে চলে যেতে হবে, অবস্থান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেন সত্য কথা বলেন, আপনার জবান সত্য জবান। ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে যেদিন আপনি কথাটা বলেছিলেন, ওই দিন থেকে আর আজ পর্যন্ত, আমি আজকের পর্যন্ত এই 6 মাস হয়ে গেল, কোনো দিনের জন্য রাতের বেলা বালিশে মাথাটা দিয়ে দেহটা বিছানায় রেখে আমি আবু বকর এক এক করে 6 মাস হয়ে গেল রাতের ঘুমটা আমি বাদ দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বাদ দিলাম, আপনি বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে তামাম দিনটা কাজ কাম করে আমার বিবি বাচ্চা ছেলে মেয়ের আব্বা মায়ের জন্য রিজিকের সন্ধান করি, খাটাখাটনি করে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এসে ঈশান নামাজটা পড়ে নেই, তাহাজ্জুদটা পড়ে নেই। এইভাবে আমি আবু বকর আমার মাথায় এই কাপড়ের পোটলাটা নিয়ে তামাম রাত আমি ঘরের দরজায় হেলাম দিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবে মক্কা ছেড়ে মদিনায় যাবার পালা হবে? আমি আবু বকর না জানি ঘুমিয়ে থাকবো, বেআদবি হবে, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই না জেনে আমি আবু বকর 6 মাস হয়ে গেল কোনো দিনের জন্য বালিশে মাথা দিই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে সেই মক্কা থেকে যাবার দিন বাবা আবু বকর, আর তুমি দেরি করো না বাবা, বিলম্ব করো না বাবা, চলে এসো। আবু জেহেল আমার বাড়ি হানা করলে, ঘেরোয়া করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যাচ্ছি, চলে যাব। বাবা আবু বকর চলে যাবে, শোনো, একবার তোমার বিবি বাচ্চার কথা ভাবলে না, একবার আব্বা মার কথা ভাবলে না, জন্মভূমির কথা ভাবলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা মা বিবি বাচ্চা ছেলে মেয়ে আমার জন্মভূমির দায়িত্ব আল্লাহ রসুল, আমি ওসব দেখব না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা ছেলে মেয়ে বিবি বাচ্চা আমি আল্লাহর পথে, আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, চলুন, দেরি করবেন না। বাবা আবু বকর, চলে তো যাব, আমার কাবা ছেড়ে যেতে মন চায় না বাবা। আমি একটু কাবাকে তোয়াফ করব, কাবাকে খিদমত করব, কাবা শরীফকে একটু সেবা করব, কিন্তু আমার দেশের লোকেরা আমাকে থাকতে দিচ্ছে না। আমার নবী ঝরঝর করে কাঁদছে। কিসের জন্য চলে যাচ্ছে? ইসলাম প্রচার করছে বলে। আবু জেহেলের সহ্য হয় না, বেঈমান
লোক লস্কর নিয়ে বাড়ি ঘেরোয়া করলে। বাবা আবু বকর, আমার আল্লাহ যদি হুকুম না দিত আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যেতাম না, শুধু আল্লাহর হুকুম হয়েছে বলেই চলে যাচ্ছি। বাবা আমার যেতে মন চায় না। আমার আপনার নবী এক পা করে যায়, আবার একটু করে দাঁড়িয়ে পিছনের দিকে তাকান, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে কাবা রে কাবা, আমি তোকে একটু সেবা করব, তোয়াফ করব, কিন্তু আমার করতে দিচ্ছে না, আল্লাহর কাবা আমাকে কার হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, না জানি বেঈমান কাফেররা আমাদের পিছে ধাওয়া করতে পারে। ইয়া রাসূলুল্লাহ চলুন, মদিনার দিকে চলুন, আবার আল্লাহ যদি আমাদের সেই দিন দেয়, আল্লাহ যদি আমাদেরকে রহম করে, আবার এই মক্কার জমিনে একদিন কাবার কাছে ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ চায় কাবার কাছে একদিন আল্লাহ আমার নিয়ে আসবে। হুজুর চলে কতটা রাস্তা মক্কা থেকে মদিনায়? হাজী সাহেবরা বলছে বর্তমানে এখন 500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনায়। রসুল যেদিন চলে যাচ্ছিল কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিচ্ছু ছিল না, হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কাফেরের অত্যাচারে, বেদিনদের অত্যাচারে, কি অত্যাচার, ইসলাম মানতে দেব না, ইসলাম প্রচার করতে দেব না, নামাজ পড়তে দেব না। আজ ঘটকপুকুর বিলধারীর মুসলমান তোমারে কিরকম কি বললো যে নামাজ পড়ো না, তোমাকে ইসলাম মানতে দেব না। অতএব আমাদের কষ্ট করতে লাগেনি। এই হিজড়ে ছেলের মায়া বোঝে, যার বাচ্চা হয় না সে বাচ্চার মায়া বোঝে, ইসলাম বোঝে। এরা এদের রক্ত দিতে হয়নি, এদের জান দিতে হয়নি, এদের মাল দিতে হয়নি, এদের মার খেতে হয়নি। এরা কি বুঝবে? এরা কি বুঝবে? এরা কি জানবে? যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, দিনের জন্য মাল দিয়েছে, তারাই বুঝবে ইসলামের কদর। এই জন্যে বলছি ভাই, আল্লাহর কসম করে এই দুনিয়ায় আমাদের কেউ নাই, কিয়ামতের আখিরাতে আমাদের কেউ থাকবে না। একমাত্র কি বালি পাথর কাঁকর, পাহাড়ি দেশ, মরুভূমি দেশ, দুহাত দিয়ে হুজুর সরাচ্ছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ নূর করে জ্যোতি করে বেগুনা মাসুম করে পাঠালেন, যার ছায়া জমিনে পড়ে না, যার ছায়া জমিনে পড়ে না, যার পেশা পায়খানা লালা তো আল্লাহ পাক এত নেয়ামত দান করলেন। সেই নবী আজকে মক্কা থেকে মদিনায় যাবার আগে পাহাড়ের গুহার ভেতরে, যেখানে মানুষ বসবাস করে না, মানুষ থাকার জায়গা নয়, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে এই জায়গায় নিয়ে ঢোকানো হয়। আবু বকর সিদ্দিক ঢুকে দেখলেন ওই জায়গাটা বালি আর পাথর আর কাঁকরে ভরা। দুহাত দিয়ে পরিষ্কার করলেন, ইয়া রাসূলুল্লাহ শোন, আর দেরি করবেন না, আপনি চলে আসেন জায়গাটার মধ্যে লুকিয়ে পড়ুন। হুজুর আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে মাথা রাখলেন, মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বসে আছে, আমার নবী ঘুমাচ্ছে, মুখটা দেখছে, রাসূলুল্লাহর চেহারা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত দেখে দেখে যেন আশা মেটে না, মন ভরে না। বারবার দেখতে দেখতে ভাই দেখতে পেলেন আবু বকর সিদ্দিক কি পাহাড়ের ওই গুহার ভিতরে বড় বড় বিষাক্ত সাপের চালা, সাপের চালা। চিন্তা করলেন আবু বকর সিদ্দিক যে আল্লাহ রসুলের মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম দিলেন আল্লাহ, কিন্তু এখানে একটু বিশ্রাম নেব, এই যে বড় বড় বিষাক্ত সাপের চালা, কি হবে? আমার নবীকে কি করে বাঁচাবো, কি করা যাবে? আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আর আমার নবী একটু ঘুমাচ্ছেন। হায় হায়, আমার রসুলের ঘুম ভাঙাবো না, আমার রসুলের কষ্ট দেব না বলে হুজুর কি করলেন জানেন? সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়ি ছিঁড়ে টুকরো টুকরো করে তামাম চালার মুখগুলো আটকে দিলেন, বন্ধ করে দিলেন, একটা চালা খোলায় না। ওই চালাটা নিজের খুব নিকটে
পায়ের গোড়ালি দিয়ে চালাটার মুখটা আটকে রাখলেন, কিন্তু চালার মধ্যে সাপ বার হওয়ার জন্য চেষ্টা করছেন চালা দিয়ে, ওরাও বার হতে পারছে না। হুজুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখানে পায়ের গোড়ালি সাপ, ওই জায়গায় তিনবার দংশন করলেন। হুজুর তবু পা সরালেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পা সরালেন না। শরীরের চেহারা নীল হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, অসহ্য যন্ত্রণা। আহা, আমার নবীকে তবু জাগায় না। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখের পানি আমার রসুলুল্লাহ চেহারা মোবারকে অবস্থান করলেন। হুজুরের ঘুম ভেঙে গেলেন। বাবা আবু বকর, চোখে পানি কেন বাবা? এত কি হয়েছে? হ্যাঁ, বাপ মার কথা মনে হয়েছে, বিবি বাচ্চার কথা মনে হয়েছে, জন্মভিটের কথা মনে হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করুন, আমি আবু বকরকে ক্ষমা করুন, আমি আপনার কাছে মাপ চাই। আমার আব্বা মায়ের জন্যে কাঁদি না, বেটা বেটির কথার জন্যে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আমার চেহারা পানে দেখুন, একবার আমার চেহারাটা দেখুন না, আমার চেহারাটার রঙটা নীল বর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্যে আমি আবু বকর, আমি এখানে বসে দেখতে পেলাম তামাম চালা সবের চালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চালাগুলো বন্ধ করবার জন্য আমি আবু বকরের মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে আমি সমস্ত চালা বন্ধ করলাম, একটা চালা কুলায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই চালার বুড়ালিটা আমার পা দিয়ে চাপা রাখলাম, সাপ এসে আমার পায় তিনবার করে দংশন করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারা নীলবর্ণ হয়ে গেল। বাবা আবু বকর, প্রথম যখন সাপটা তোমাকে দংশন করলো, কামড়ালো, তখন জাগালেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর মরে গেলে আমার মতো আবু বকর হাজার হাজার তৈরি হবে, আপনার যদি ক্ষতি হয় আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর মরতে রাজি আছি, আপনার কষ্ট হতে দেব না। আপনি তামাম রাতটা ধরে কখনো খেটেছেন, কখনো দৌড়েছেন, কখনো পাথর লেগেছে, পায়ে কেটে গেছে, কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করে ঘুমাবেন, আমি ঘুমটার ক্ষতি করতে রাজি নয়। এই জন্যে আমি আপনাকে ডাকিনি, আমি আপনাকে জাগাই নাই। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হুজুর বললেন, বাবা আবু বকর পাটা সরিয়ে লাও, পাটা নাড়াও। দয়ার নবীর গালের লালা মোবারক ওই জায়গায় ঘষিয়ে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গালের লালা দুধু মোবারকের ওসিলায় আমার সাপের সমস্ত বীজগুলো ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আর কোনো কষ্ট নাই? কি গো, সাপে কামড়ালে হসপিটালে নিয়ে বলতে হবে কি সাপে কামড়েছে, তারপর তার চিকিৎসা। আমার নবী ওটাও জিজ্ঞাসা করলেন না। যাক, ওর মধ্যে আমার নবী আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আছে। এখন বেঈমান কাফের আবু জেহেলের দলেরা ওরাও বেরিয়ে পড়েছে মদিনার পথে। বেরিয়ে যে জায়গাটা আমার নবী আছে ওই জায়গায় গিয়ে সব কাতারে কাতারে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছে, হুজুর, ওই দেখো সেই মক্কার কাফেররা আমাদের পিছনে, ওই দেখো বাইরে অনেক মানুষ, ওরা, আমরা মাত্র দুজন। এই আবু বকর, আমরা দুজন নয়, আমরা দুজন নয়, আমরা তিনজন। আমি রাসূলুল্লাহ, তুমি আবু বকর, আর সাথে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুজন নয়, আমরা তিনজন আছি, চিন্তা নেই, চিন্তা করো না। রসুল সাহস দিলেন। ওরা সব ঘুরছে, কোথায় গেল মোহাম্মদ, এখান থেকে কোথায় গেল? এক জায়গায় গিয়ে দেখছে না কবুতারে ডিম পেড়ে তা দিচ্ছে। একজন বলছে এইখানটায় দেখো তো পায়রায় ডিম পেড়ে তা দিচ্ছে, আর একজন বলছে দেখ বেহায়া কমবক্তা, এখানে যদি একটা মানুষ থাকবে তাহলে কবুতারে ডিম পেড়ে তা দেয়। আর এক জায়গায় গিয়ে দেখছে এই জায়গাটা দেখো তো ইঁদুরের বাসা, ইঁদুর আছে, বলে এখানে যদি মানুষ থাকবে ইঁদুর কি থাকতে পারে? এই করে করে আমার একটা জায়গায় গিয়ে বলছে এখানটাতে দেখো এই মাকড়সার জাল বেঁধে ঘিরে আছে,
ইরির নিচে মনে হয়, আর একজন পিছন দিয়ে গিয়ে মারল এক থাপ্পড়, বেয়াদব। এখানে যদি মানুষ থাকে, মাকড়সার জাল বেঁধে থাকে, ও তো ছিন্ন ভিন্ন হবে। যে জায়গাটায় আমার নবী আছে, মাকড়সার কি দয়া হলো, জাল বেঁধে রেখে দিল, আমার রসুল কি আর তারা দেখতে দিল না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী কি শুধু এই ঘটকপুকুর বিলধারীর মানুষ ছিল? তাম পৃথিবীর যত যা কিছু আছে সব আমার নবীরে চেনে, সব নবীরে ভালোবাসে। সবার নবী, গাছের নবী, মাছের নবী, দরিয়ার নবী, পাহাড় পর্বত, এক কথায় 18,000 মখলুকাতের নবী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবাই চিনল, সবাই ভালোবাসলো, বেঈমান আবু জেহেল চিনতে পারল না। ওখান থেকে কাফেররা সব বেরিয়ে চলে আসলো। দেখি মোহাম্মদ কোথায় যেতে পারে, একদিন না একদিন আসতেই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, হুজুর ওরা যে আমাদের ধরে ফেলে, বাবা আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমার হুকুম করেছে, আমি চলে এসেছি। আবার ওরা আল্লাহ কি ওদের হাতে আমার ধরিয়ে দেবেন? না আবু বকর, চিন্তা করো না। মদিনা শরীফে খবর হয়ে গেল মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসছে। মদিনার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেরা, তারা পাহাড়ের উপরে উঠে আনন্দ করে, খুশি করে তারা নাচ পড়তে থাকে। তারা এমন করে রসুলুল্লাহর নামে কি সুন্দর নায়েতে রসুল পড়তে আছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দায়ে। এমনি করে পড়তে লাগলো। মদিনার মানুষেরা, মদিনার লোকেরা আমার রসুলকে পেয়ে যেন তারা আসমানের চাঁদ হাতে পেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়, মদিনার মানুষেরা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ি চলেন। আর একজন বলে, না হুজুর আমার বাড়ি চলেন। এ বলে, না হুজুর আমার বাড়ি চলেন। আমার নবী চিন্তা করলো, আমি যার বাড়ি যাব সে খুশি হবে, যার বাড়ি না যাব সে বেজার হবে। আমি কাকে খুশি করব আর কাকে দুঃখ দেব? তাই আমার নবী খোদার বন্ধু সিদ্ধান্ত নিলেন, বিচার করলেন, ও মদিনাওয়ালারা, ও মদিনার মানুষেরা, এক কাজ করো বাবারা, একটা উট নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ উটের পিঠে উঠবো, ওই উটটা গিয়ে যেখানে বসবে আমি রাসূলুল্লাহ সেইখানে নামবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত, যাও উঠানো। উট আনলেন, আমার নবী উটের পিঠে উঠলেন। ঘুরে 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 কোথায় গেলেন? হযরতে সাহাবী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে উটটা বসলেন। যে ঘরটা আমার নবী থাকবে, এই ঘরটা মাটির ঘর, দুতলা। তার নবী কবে মদিনায় আসবে তার আগে সব ফয়সালা আমার নবী আল্লাহ করে দিলেন। এখানে নবী আসবে, এই ঘরে বসবে, এই ঘরে থাকবে, সব আল্লাহর ফয়সালা। মদিনার মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা সবাই ঝুড়ি নিয়ে, কাস্তে নিয়ে বাগানে থেকে ঘাস কালেকশন করলেন। কচি কচি ঘাস, ঘাস নিয়ে ঝুড়াই করে নিয়ে যে যার বাড়ির সামনে রাখলেন। যদি একবার আল্লাহর নবীর উটটা আমার বাড়ি দয়া করে ফিরে আসে ঘাসটা খাবার জন্য, সবাই ঘাস কালেকশন করে বাড়ির দরজায় দরজায় রাখলেন। কিন্তু না, ওই উটটা ঘুরতে ঘুরতে আনসারী রহমত রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে চলে গেলেন। ও মুসলমান ইমানদার, মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে যেন তারা আসমানের চাঁদ হাতে পেল। মদিনার লোকের এত ভালোবাসলো, এত মাহাব্বাত করলো। কয়েকটা বছর হয়ে গেল, আল্লাহর নবী কতকগুলো মানুষকে সঙ্গে করে নিয়ে, মদিনার সাহাবীদের নিয়ে মক্কার জমিনে একদিন আসতে লাগলো। এসে বললে, ও কাবা শরীফের মানুষেরা, ও মক্কার লোকেরা, ও কাবার মাতোয়াল্লিরা, একবার একটু কাবার চাবিটা দাও না। আমি রাসূলুল্লাহ এসেছি, আমার সঙ্গীরা এসেছে, একটু কাবাকে তোয়াফ করব, কাবা জিয়ারত করব। বলে, না না না, কাবার চাবি তোমার হাতে দেওয়া যাবে না। একজনের হাতে এই কাবার চাবি, যার নাম ছিল উসমান বিন তালহার। উসমান জিন নিরাওয়ে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক, আর উসমান বিন তালহার আর এক। উসমান বিন তালহারের হাতে কাবা শরীফের চাবি দিলে না।
আল্লাহ নবী এসে বলছে, উসমান বিন তালহার, বড় কষ্ট করে এসেছি মক্কায়, আবার ফিরে যাব মদিনায়, কাবার চাবিটা দাও না, কাবাটা তপ করব, মনে বড় আশা নিয়ে, ভরসা নিয়ে, বুকু ভরা ভালোবাসা নিয়ে এসছি, একবার চাবিটা দাও। না না, চাবি দেওয়া যাবে না, অত সস্তা না, দেবেন না। না, যতই কাঁদা কাটা করো আর যাই করো, কাবার চাবি দেওয়া যাবে না। আল্লাহ নবী বড় দুঃখ পেয়ে, ব্যথা পেয়ে বলতে লাগলো, ও উসমান বিন তালহার, এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না। তাহলে কোথায় যাবে? আমার নবীকে দিয়ে তাহলে চাবিটা কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, উসমান বিন তালহার, এই কাবার চাবি একদিন তুমি রাখতে পারবে না। আল্লাহ নবী আবার চলে গেলেন মদিনাতে। গিয়ে মক্কা থেকে আবু জেহেল বেঈমান ঘোষণা করে দিলে, মক্কা থেকে জিহাদ হবে, যুদ্ধ হবে, বদরের যুদ্ধ। বেঈমান আবু জেহেল চিন্তা ভাবনা নিলেন, এ মুহাম্মদ, মক্কার মানুষ যদি মদিনায় কেউ যায়, তাকে মক্কায় ফেরত দিতে হবে, অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে, আমরা আর মদিনায় ফেরত দেব না। বিচার করলেন, আবু জেহেলের বিচার, মক্কার মানুষ যদি মদিনায় যায়, মক্কায় ফেরত দিতে হবে, অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে, আমরা তাকে মদিনায় ফেরাবো না। একটা পক্ষ বিচার। কিরাম বিচার হলো? আল্লাহ নবী মদিনায় রইল, ঠিক আছে তাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গে রইল। মদিনা শরীফে সব আমার রাসূলুল্লাহর আহালিরা সব চলে গেলেন। বাবা, যেতে 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 কিছুদিন হয়ে গেল, মসজিদে নবাবী শরীফ তৈরি হলো। খুব সংক্ষেপে বলছি, মসজিদে নবাবী শরীফ তৈরি হলো। হবার পরে সেখানে বহু মুসলমান, 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়। এক্ষুনি আমি হাজী সাহেবদের মুখে শুনলাম, এক্ষুনি বর্তমানে মসজিদে নবাবী শরীফে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়। কত বড় মসজিদ! যারা হজে গেছেন, হজ পাকে গিয়েছেন, তারা জানেন। তৈরি করলেন। আবু জেহেল ঘোষণা করলো, মুহাম্মদ, তুমি মক্কায় চলে যেতে পারো, তবে তোমাকে ছাড় নেই, এসো যুদ্ধ করো আমাদের সাথে। তো যুদ্ধ করবে কি? আমার রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা মাত্র 313 জন মুসলমান, আর আবু জেহেলের সংখ্যা হলো 3000-এর অধিক বেশি। 3000-এর অধিক বেশি। ভালো করে শোনেন, এই 3000 সৈন্যের সঙ্গে 313 জন মুসলমান মোকাবেলা হবে। বেঈমান আবু জেহেলের সঙ্গে এদেরকে মোকাবেলা হবে। সব প্রস্তুত হচ্ছেন, রেডি হচ্ছে। ওদের সব সুন্দর সুন্দর যুদ্ধের সুসজ্জিতভাবে খেটে খেয়ে ভালো ভালো অস্ত্র শস্ত্র, যুদ্ধের পোশাক তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা, তোমরা যুদ্ধের সেনাপতি নিয়োজিত হও। প্রথম সেনাপতি করলেন আল্লাহ রসুল একজন। কাকে? হাজরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে প্রথম সেনাপতি করলেন। নবী বলছেন, এই আমি তোমাদের এই প্রথম সেনাপতি তৈরি করলাম, এ সেনাপতি যদি শহীদ হয়ে যায়, আবার তোমরা বসে সেনাপতি ঠিক করে লিও। বাবা, যাও, যুদ্ধে যাবার জন্য বাড়ি থেকে সব সামানপত্র নিয়ে চলে এসো। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, বাড়ি গেলেন, বিবির কাছে গিয়ে বলছে, বিবি সাহেবা, জিহাদের সামানপত্র আমার ঘাড়ে তুলে দাও। আল্লাহর নবী এখনই যুদ্ধে যাবার অনুমতি দিয়েছে, আর থাকা যাবে না। হুজুর, আপনি যুদ্ধে যাবেন, একটু শোনেন একটা কথা, একটু ঘরে চলেন, আমি আপনাকে দেখেলেই জীবনের মতো, কাল হাসরের মাঠে যদি আপনার সঙ্গে দেখা হয়। বিবি, ঘরের মধ্যে গেলে না জানি হয়তো তোমার প্রেমে মহব্বতে ভুলে যাব আল্লাহর নবীর কথা, তাহলে বেয়াদবি হবে, বেয়াদবি করা হবে। বিবি, না, যাব না, এখান থেকে তুমি আমার যদি ভালোবাসো, যদি আমাকে মহব্বত করো, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের দিনে আমি যদি শহীদ হয়ে যাই, শহীদের মধ্যে খুঁজে দেখবে, তুমি আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও আমার জিহাদের সামানপত্র দাও। নিজের বিবি বলছে, হুজুর শোনেন, আল্লাহর হাবিব আল্লাহ নবী সাহাবী বললেন, ও নবী কি বলো? হুজুর একটু দাঁড়ান, আমি আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবো, আপনি একটু আমিন আমিন করেন। আবু জাফরের বিবি আল্লাহ তাআলা দরবারে দোয়া চান, এ রব্বি আল্লাহ,
খালিক মালিক আল্লাহ মাবুদ মাওলা, আমার স্বামী জিহাদে যাবে, যুদ্ধে যাবে, আল্লাহ পাক আপনার দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক আমার স্বামী যেন যুদ্ধে জয়ী হয়ে গাজীর বেশে আমার কাছে ফিরিয়ে আসে। এই না কথা যেই বললেন, নিজের বিবি নিজের স্বামী আবু জাফর পিছন দিক দিয়ে তলোয়ার মারলেন। বিবি হাতটা নামাও, দোয়া করো না। হুজুর আমি তো খারাপ দোয়া করিনি, হারাম দোয়া করে নাই। ও বিবি সাহেবা, তুমি যে দোয়া চাইছো আল্লাহর নবীর বিরুদ্ধে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমি প্রথম সেনাপতি, আল্লাহর নবী বললেন আমি শহীদ হবার পরে আবার কাকে পারবে, তারা সেনাপতি নিয়ে যুক্ত করবে। আল্লাহর নবী বললেন আমার শহীদের কথা, আর তুমি আমার ফিরে আসার কথা বলছো। উল্টো দোয়া করো না, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আমার শহীদ হতে হবে। হযরতে আবু জাফরের বিবি বলছেন হুজুর একটুখানি দাঁড়ান, আমার চিনতে হবে না, জনমের মতো একবার আপনার দুইটা নয়নের পুতলি সোনার বাচ্চা সোনার মানিক একবার কোলে নেন। ও মুসলমান, আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুইটা কোলে নিয়ে মাথায় হাত বোলাচ্ছে, বাবারা বাবারা, আমি তোমার আব্বা জান, দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথের প্রতীক হবার জন্য আমি জিহাদে চলে যাচ্ছি বাবা, দোয়া করে যাই তোমরা যেন ইসলামের মুজাহিদ হয়ে যেও। এই না কথা বলার জন্য এদিকে যুদ্ধের ডঙ্কা বেজে উঠল। আর আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, বিলম্ব করলেন না, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে জিহাদের সামানপত্র নিয়ে জিহাদের ময়দানে চলতে লাগলেন। জিহাদে এ মুসলমান ইমানদার, যেদিনে যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা বদরের ময়দানে বহু তাবু রইল। আল্লাহ নবী সাহাবীরা রাতের বাগে ঘুরতে লাগলেন। দেখি আবু জেহেলের সৈন্য সামন্তগুলো কি অবস্থা। তারা দেখতে লাগলেন, দেখতে 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 পেলেন আবু জেহেলের সংখ্যা অধিক বেশি, তাদের ভালো সোনাপনা, ভালো তলোয়ার, যুদ্ধের সামানপত্র মজবুত, কিন্তু মুসলমানদের অত সামানপত্র নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে সকাল হবার পরে যুদ্ধ শুরু হবে। আমরা যা দেখলাম ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের সংখ্যা অনেক, প্রভূত, ওদের সামানপত্র অনেক, যুদ্ধের সরঞ্জাম অনেক, আমাদের খালি পেটে খাওয়া নাই, যুদ্ধের সরঞ্জাম তেমন ভালো নাই। ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের ফিরে বাড়ি যাওয়া হবে না, ওরা আমাদের শহীদি করে দেবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ওই দিন রাতের বেলা তাঁবুর মধ্যে একা দুটো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, কালকে সকাল হবে, যুদ্ধ শুরু হবে, কালকে যুদ্ধ শুরু হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, দুটো হাত উঁচু করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কাল সকাল হলে বেঈমান আবু জেহেলের সঙ্গে মোকাবেলা হবে। ইয়া আল্লাহ পাক, আজকের আপনার পয়গম্বর মুহাম্মাদের সঙ্গে যে 313টা মুসলমান এসেছে, এরা যদি শহীদ হয়ে যায় আর যদি না বাঁচে, আল্লাহ এরা যদি সব মরে যায়, আপনাকে আল্লাহ বলে ডাকার তো আর কেউ থাকবে না। আল্লাহ আপনি মুসলমানের মদদ দেন, মুসলমানের হেফাজত করেন। আমার আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করলেন। ও ভাইজানেরা, আল্লাহ রসুল বললে, বাবারা বাবারা, আমরা 313 জন, সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে এই 314 জন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, চিন্তা কোনো, ঘাবড়াইও না। আবার পেয়ারা মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, কত কষ্ট আমার নবীর হলো, সাহাবীদের হলো। যুদ্ধ শুরু হয়ে যাবে, জিহাদে সবাই চলে গেল। এর মধ্যে মদিনায় একটা ঘটনা ঘটে যায়। ছোট ছোট দুটো বাচ্চা এসে তাদের মায়ের কাছে বলছে, আম্মা জান, আম্মা জান, মদিনার মসজিদে নববী শরীফে আজান হলে এত মুসল্লির আনাগোনা, এত মুসল্লির ভিড় জমে যায়,
আম্মা জান, আজকে মদিনার মসজিদে আজান হলে দেখা যায় কতকগুলো কানা খোঁড়া প্রতিবন্ধী বুড়ো জহির, এরাই ছাড়ার কাউকে দেখি না। এরা গেল কোথায় মা? তোমরা জানো না বাবা? না তো মা, বলুন না। ও বাবারা, তোমাদের আব্বা জানের আত্মীয় স্বজনেরা আজকের সবাই বদরের ময়দানে হাজির হয়ে গেছে। বেঈমান আবু জেহেলের সংখ্যা নিয়ে অনেক বদরের ময়দানে, আর তোমার আব্বা জানেরা গিয়েছে আল্লাহর নবীর সঙ্গী হয়ে, ইসলামের পক্ষে, দিনের পক্ষে, কোরআনের পক্ষে হয়ে। আর বেঈমান আবু জেহেল হলো দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইমান রসুলের দুশ্মন। বাবারা বাবারা, আজকের তারা যুদ্ধ করবে, তারা চলে গেছে ইসলামকে জীবিত জিন্দা করার জন্যে। আম্মা জান, আম্মা জান, আমাদের আপনজনেরা, মুরব্বীরা, তারা ইসলামকে বাঁচাবার জন্যে চলে গেল। আজকের তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, আমরা কি যেতে পারবো না? তোমরা কি পারবে বাবা জিহাদ করতে? মা, না পারার কি আছে? না পারার কি আছে? ও মা জননী, ও মা জননী, দয়া করে একবার কি আমাদের হাতে ছোট ছোট দুটো তলোয়ার দিতে পারো মা? দেখি একবার আমাদের বাপ চাচাদের সঙ্গী হয়ে বদরের ময়দানে একসাথে যুদ্ধ করা যায় কি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলে। তাহলে ভাই, দুটো বাচ্চা তাদের মায়ের কাছে বলছে, মা, আমাদের বড়দের জন্য বড় বড় যদি তরবারি হয়, আমরা ছোট, আমাদের জন্য ছোট তরবারি হবে না? এই চিন্তা করেন। ইসলাম কারা মেনেছিল, ইসলামকে কারা প্রাধান্য দিয়েছিল? তো বাচ্চা, মা, বড়দের জন্য যদি বড় বড় তরবারি হয়, আমরা ছোট বলে আমাদের জন্য ছোট তরবারি হবে না? বাবা, তোমরা কি জিহাদে যাবে? জিহাদ করতে পারবে? আম্মা জান, না পারার কি আছে? দোয়া করেন না, ছোট্ট দুটো তরবারি দেন না। মা বলছে, বাবা দাঁড়াও, ঘর থেকে ফিরে একটু অপেক্ষা করো। মা ঘরে গিয়ে ছোট দুটো তলোয়ার এনে বলছে, বাবা এই নাও, জিহাদে চলে যাও। ও বাবারা, তোমরা যদি জিহাদে গিয়ে শহীদি হয়ে যাও, আর যদি ফিরে না আসো, মা বলে না ডাকো, আমার কোনো দুঃখ লাগবে না, ব্যথা লাগবে না, আমি বেজার হব না। বাবারা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি মেয়ে ছেলে আল্লাহ দরবারে বলতে পারবো, আল্লাহ, আমার কোনো ইবাদত নেই, আমল নেই, তবে আমার নারী ছেঁড়া, কলিজা ছেঁড়া দুটো বাচ্চাকে বদরের ময়দানে আল্লাহ রসুলের পক্ষে পাঠিয়ে দিয়েছিলাম, তারা দুনিয়া শহীদ হয়ে গেছে। আমি সেই বদরের যুদ্ধে শহীদানের মা, এতটুকু বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি রাখো, যাও বাবা, মা আমাদের দোয়া করে যাও। বাবারা, দোয়া করছি, আর একটা কথা শুনে নাও, শহীদ হবার আগে, শহীদ হবার আগে তোমরা বেঈমান আবু জেহেলকে জাহান্নামে দিয়ে তারপর শহীদ হয়ে যেও। আহা, দুটো বাচ্চা বলে, মাজান কতটা দূরে এখান থেকে বদরের ময়দান? বাবারা, এখান থেকে
বহু দূরে, বেশ কিছু দূরে দুই ভাই তারা প্রতিযোগিতার মতো দৌড়ালেন। দৌড়ে দৌড়ে বদরের ময়দানে গিয়ে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী যুদ্ধ করছেন। এই দুটো বাচ্চা তারা দৌড়ে গিয়ে জিহাদের ময়দানে নেমে তারা জিজ্ঞাসা করছে, ও ভাইরা, ইয়া সাইয়্যিদুনা, হে আমাদের সরদার, একবার বলতে পারো বেঈমান আবু জেহেল কোথায়? জিহাদের মানুষেরা বলছে, বাবা তোমরা কারা, কোথায় থেকে এসছো? এটা জিহাদের ময়দান, জিহাদের মাঠ। এখানা বল খেলার মাঠ না বাবা, এটা খেলার ময়দান নয়, এটা হলো শহীদের ময়দান। বাবা ফিরে যাও, মায়ের কোলে বাচ্চা, মায়ের কোলে ফিরে যাও। ওই সময় বলেছিলেন, হ্যাঁ আমাদের সরদার, ফিরে যাব বলে আমরা আসেন নাই, ফিরবো বলে আসেন নাই, আমাদের তামান্না শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তামান্না শহীদ হয়ে যাব। আমাদের মায়ের দোয়া রয়েছে, আমাদের ফিরে যেতে বলো না। দুইটা বাচ্চা কি করলেন, ভাইকে তারা, এক ভাই আর এক ভাইকে বলছে, ভাই আগে আমার সুযোগটা দাও বেঈমান আবু জেহেলকে খতম করা। ও মুসলমান ইমানদার, বেঈমান আবু জেহেলকে বড় যুদ্ধবতী মারিনি, বড় বীরে মারিনি। দুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে যেই না গেলেন, চিৎকার করে বলছেন, কারা, কোথায় কে আছো, এসো, আমাকে তারা শেষ করে দেবে, ঘায়েল করে দেবে। কিন্তু তার আগে এক ভাই আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসেছিল, ওই ঘোড়াটাকে আঘাত করে জমিনে পড়ে গেলেন। আর এক ভাই বেঈমান আবু জেহেলের গর্দানে এক তলোয়ার মেরে মাথাটা আলাদা করে দিলেন, দিয়ে আবু জেহেলকে চিরজনমের মতো জাহান্নামে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ছিল ইসলামের ইতিহাস, এরাই ছিল ইমানদার। জিহাদ হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বললে, বাবারা আমি তোমাদের কাছে কয়টা নসিহত করছি, শুনে নাও। খবরদার, তোমরা জানো আগে কাউকে আঘাত করবে না। এক নম্বর, যদি তোমরা কাউকে আঘাত করো তাহলে বলবে মুসলমানের অত্যাচারে আমরা তার পর আঘাত করলাম। বাবা তোমরা আগে মার খাবে, তারপরে ওদের পাল্টা আঘাত করবে। আগে যেন তোমরা মেরো না, আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি। আর ওই তাঁবুর মধ্যে তোমরা যাবেন না। আবু জেহেলের তাঁবুর মধ্যে অনেক মহিলা আছে, শিশু বাচ্চা আছে, অনেক বুড়ো মানুষ আছে, তোমরা ওদের দেখবে না, ওদের ঘর বাড়ি তোমরা জ্বালাবে না, ওদের ক্ষতি করবে না। খবরদার, আমি রসুলুল্লাহ, আমার ওসিয়াতটা মেনে এলাও। আহা, যুদ্ধ করলো। আমার নবী কেমন নবী, বাবা কারো প্রতি তোমরা আক্রমণ করবে না, খবরদার। ভাইজিরা, ভাইয়েরা আমার, দোস্তেরা, জিহাদের বদরের জিহাদ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেল। সেই সময় আল্লাহ পাক ওই বদরের যুদ্ধের ময়দানে, যুদ্ধের চলাকালীন আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে গেল, পানি হলো। জিহাদ তোর ভেঙে গেছেন, বেঈমান আবু জেহেল চিরতরে জাহান্নামে চলে গেল। আমার ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহর নবী জুমায় বলেছিলেন, উসমান বিন তালহার এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না, কথাটা মনে রাখবেন। ও মুসলমান, মক্কা ফতেহ করলো, জয়ী হলো, আল্লাহর নবী বিজয়ী হলেন। এবার মক্কার লোকেরা, যারা আমার নবীর দুশ্মন, দুশ্মনী, তারা শুনতে পেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদরের প্রান্তে জিতে গিয়েছে, জিহাদে মন করে বিজয়ী হয়েছে, আর বাঁচাবে না, মক্কায় ফিরে আসছে, আমাদের প্রতিশোধ নেবে, নিশ্চয়ই আমাদের আর বাঁচাবে না। এই না ভয় করে বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, নিজেদের জানের ভয়, প্রাণের ভয়ে পালিয়ে যায়। শোনেন কত কষ্ট করে, কি ছিল নবীর অপরাধ। আমার নবী তো কারো ক্ষতি করেনি, শুধু একটাই, ইসলাম প্রচার করতে দেবে না। মক্কা ছেড়ে মদিনায় গেল, জিহাদ হলো, বিজয়ী হলো, মক্কায় ফিরে আসছে। মক্কার মানুষেরা, নারী পুরুষ সব পালিয়ে যাচ্ছে।
সব পালিয়ে। একটা বুড়ি মহিলা মাথায় একটা ভারী একটা বক্সা নিয়ে পুঁটলি নিয়ে আসছে আর গাল দিচ্ছে কাকে? এই মক্কার লোকেরা তোমরা পালিয়ে যাচ্ছ মোহাম্মদের ভয়তে। আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, তোমরা আমাকে একটু সঙ্গে করে নিলে না। এ মুসলমান, এমনও সময় একজন যুবক সামনে দেখা, বুড়ি মেয়েটা কাঁদতেছে আর গাল দিচ্ছে। সামনে হয়ে দেখা হলো, মা কি হয়েছে আপনার, এত কান্নাকাটি করেন কেন? বাবা শোনেন না কেন কাঁদি, কেন কাঁদতেছি? আমরা যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আবার সেই মোহাম্মদ মক্কায় আসছে, জিতে গিয়েছে, আমাদের মেরে দেবে, প্রতিশোধ নেবে, বদলা নেবে। যে যার ভয়েতে আমার বেটা আমার পুত্রবধূ চলে গেছে, আমি বুড়ি বলে হাঁটতে পারি না, আমাকে তারা দেখলো না। ও বাবা, সবাই যে যার জানের ভয়ে পালিয়ে যায়, আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, রেখে দিয়ে চলে গেছে। ওই যুবকটা বলছে, মা একবার কি বলতে পারবে, তোমার এই পোটলাটা যদি বয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই, তুমি কি খুশি হবে না? হ্যাঁ বাবা, আমার বড্ড উপকার হবে। ভাইয়েরা আমার বক্সাটা মাথায় করে নিয়ে বুড়ি মহিলাটার হাতটা ধরে টুকটুক করে যায়, আর বুড়ি মেয়েটা গালি দেয়। এত বিকিস্তি ভাষায় গালি, সে গালি ভাষায় বলা যাবে না। মুসলমান যেতে যেতে পৌঁছে গেল জায়গা মতো। বাবা আর যাবার লাগবে না, এই জায়গায় নামিয়ে দাও মোটটা। আমার এখানে আমার গ্রামের মানুষেরা এই পাহাড়ের মধ্যে আত্মগোপন করে আছে। আহা চলে আসছে, মা আমি চললাম, আবার যদি কোনো দিন এরকম কষ্ট হয় চেষ্টা করব কষ্ট থেকে উপকার করার। বুড়ি মেয়েটা বলছে, বাবা চলে তো যাচ্ছ, দাঁড়াও, আমার 10 মাস 10 দিন পেটে রাখা বেটা আমার ছিল না, আমার পুত্রবধূ ছিল না, আমার নাতি পোতা গ্রামবাসী আমাকে দেখলো না, তোমাকে চিনি না জানি না, তুমি অজানা অচেনা, তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে, একবার তোমার পরিচয়টা বলো না বাবা। না মা, পরিচয় শোনার দরকার নেই, না বলতে হবে। আবার যদি কোনোদিন কষ্টে পড়ো চেষ্টা করো। না বাবা একটু বলো, তোমার এত জানে মায়া, তোমার জানে এত দয়া দেখি না, সবাই পালিয়ে যায়, কেউ আমার দিকে তাকালো না, আর তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে বাবা, একবার তোমার পরিচয় বলো, নামটা বলো। বলছে, না বুড়িমা আমার পরিচয় শোনার দরকার নাই, নাম শোনার দরকার নাই। বারবার যখন নাছর বান্দার মতো ধরলেন, আমার পিয়ারা ভাইয়েরা ওই সময় বলতে রয়েছে, বুড়িমা তুমি কি আমাকে চিনতে পারবে, আমাকে চেনো? বলে, না বাবা। ওই সময় বলতেছে, মা যার ভয়েতে আজ মক্কা ছেড়ে মানুষেরা দলে দলে কাতারে কাতারে চলে যাচ্ছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলুন, আমি সেই আব্দুল্লাহর বেটা। বুড়ি মেয়ে ছেলে থরথর করে কাঁপতে লাগলো। হায় হায়, কত চেষ্টা করেছে আপনাকে মারার জন্য, ধরার জন্য, ধরতে পারেনি, মারতে পারে নাই। কেন আপনাকে মারবে? আপনি যে সেই মোহাম্মদ, আমি চিনলাম না। ও বাবা মোহাম্মদ, পৃথিবীতে বহু মানুষ আছে, সবাই ভয়েতে পালিয়ে যায়, আমার কেউ দেখলো না, আপনি আমার মোটটা বহন করে এই পর্যন্ত পৌঁছে দিলে, আপনার জানে দয়া তো মায়া। দাঁড়াও বাবা, আপনার জানে এত মায়া দয়া, আমি জানতাম না, আমি তোমার হাতটা ধরে গাল দিছি বাপ। কত কষ্ট না আপনার মনে লেতা লেগেছে, কত কষ্ট হয়েছে, তাই আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমা আমি তোমাকে মাপ চাইবার আগে আমি রাসূলুল্লাহ তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মেয়েটা আল্লাহ পাকের নবীকে হাতটা ধরে বলছে, বাবারে শুনে নাও, মক্কার হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ এই পাহাড়ের নিকটে আত্মগোপন করে বসে আছে। ও বাবা দাঁড়াও, একটু দাঁড়াও। বুড়ি মেয়ে ছেলেটা আল্লাহর নবীর কাছে কলমা পড়ার আগে ওদেরকে ডাকছে, এই মক্কার লোকেরা, তোমরা যে আত্মগোপন করে আছো নিস্তব্ধ হয়ে, একবার বেরিয়ে এসো, একবার দেখো এই মানুষটা কেমন মানুষ।
আর কাকে তোমরা মারার জন্য প্রস্তুতি নিয়েছিলে? পিয়ারা মুসলমান বাপজি ভাইরা, আমার নবীর এই আদর্শ দেখে, নীতি দেখে হাজার 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 ও মুসলমান সেদিন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন, বুঝেছেন? আমার রাসূলুল্লাহর এত অবদান আছে। মক্কার বুকে আসলেন উসমান বিন তলহার, যার হাতে কাবার চাবি। আমার নবী দাঁড়িয়ে গেলেন, উসমান বিন তলহার এসে কোনো জায়গায় কিচ্ছু না, এসে বলছে এই নেন চাপিলেন, আপনার কাবার চাবি আপনি নিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মান দেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, ইজ্জত খোয়ায় আল্লাহ, সম্মান খইয়ে দেয় আল্লাহ, সব কিছু আল্লাহ করনেওয়ালা। আমার পিয়ারা ভাইরা, মক্কা ফতে হলো, জিতে গেল, তবু রসুল আমার মক্কায় নাই, মদিনার জমিনে। এক সময় মক্কা আর মদিনার মানুষের ঝগড়া বেঁধে গেছে। কি ঝগড়া? বলছে এই মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মক্কার লোক বলছে মক্কা শরীফের দাম বেশি, কেননা মক্কা শরীফে কাবা আছে। সমস্ত মানুষ যখন নামাজ পড়ে কি বলে? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই জন্য কাবার মূল্য বেশি। মদিনার লোক বলছে না, মদিনার দাম বেশি, যে মদিনা শরীফে আল্লাহর নবী শুয়ে রয়েছে। দুজনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে একটা ঝগড়া, একটা তর্ক বিতর্ক। এক বুড়ো জহিব উঠে বলছে, মক্কা মদিনার মানুষ শোনো, আমি বলছি মক্কার দাম মদিনার দামের লিয়ে কথা না, আমি বলছি যে রসুলকে না পাঠালে মক্কা হতো না, মদিনা হতো না, গোটা বিশ্বে হতো না। সেই নবীর ওসিলা করে কাজী সব থেকে আমার নবীর সম্মান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।